স্বর্গদায়ক যে ব্যাপারটা কি বলতো দাদা, অনেক দিন পরে এরকম ভাবে খাচ্ছে তাই না? অনেক দিন পরে। তারা মা রাইস হোটেল আছে, এটা ঘিরে বেশে আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। তো আজকে হচ্ছে আমি এখন অফিসে যাচ্ছি বলতে গেলে। তো আসার পথে ফেরার পথে দাদার সাথে কথা হয়েছে যে গড়িয়াহাটে যেতে হবে। গড়িয়াহাটে কেন যাব? কারণ ওখানে হচ্ছে সিনেমা বলা যেতে পারে। তো ওখানে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি খেতে যাবো, ঠিক আছে? তো সেই ব্লগটা তোমাদেরকে দেখাবো। তো লাস্ট অবধি তোমরা দেখতে থাকো, খুব মজা তো চলেছে। সো লেটস স্টার্ট দ্য ডে। বেলেঘাটে আমার অফিস, সেখানে আজকে আমার কোনো কাজ নেই। মেনলি যাবো হচ্ছে যে লালবাজার যে হেডকোয়ার্টার আছে, ওখানে আমার কিছু কাজ আছে। তো ভাবলাম যেহেতু ওটা গড়িয়াহাট রাজবাড়ির কাছাকাছি আলিপুরের জায়গাটা, লালবাজার হেডকোয়ার্টারটা, তাই বললাম যে তাহলে ওখানে একটা ফেমাস মাসির দোকান আছে, রাগি কাকিমা, সেখানে আছে খাওয়া দাওয়ার জায়গা। আজকে খাওয়া দাওয়া করবো, সেটা তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। এখন বাগিয়াটি ব্রিজের একটু আছি বলতে গেলে। যেতে যেতে আমার অফিস যেতে যেতে আর ঠিক 15 মিনিট লাগবে। তারপরে দাদার সাথে যাবো গড়িয়াহাট। না বললি তোকে তো নামাবো, নামিয়ে দিয়ে তারপরে আমি নিজে অফিস দিয়ে তারপরে। আরে হ্যাঁ রে বাবা, আমাকে বলতে হয় না এসবে। চ টাটা, ভালো করে যাস। আমি প্রায় বলতে গেলে আমার তো অফিস কমপ্লিট হয়ে গেছে। লালবাজারের এখানে আমি দাঁড়িয়ে আছি, 15-20 মিনিট হয়ে গেছে। দাদাকে কল করেই যাচ্ছে, ওর আসার নাম নেই, এখনই এসছে। এই চল, এতক্ষণ আসার সময় হলো? কি ভাই কাজ থাকে ভিতরে, কাজ থাকে, এটা পুলিশ হেডকোয়ার্টার, এটা দেখি এমনি না। চল এবারটা বলবি, খিদে পেয়েছে শুধু। চল আমার তোমাদেরকে এবার আমি খাবারটা তোমাদেরকে দেখাবো। এখন আছি হচ্ছে এই লেক মলের এখানে। মানে এখানে অনেক বছর পর আমি আসলাম, সিরিয়াসলি বলছি অনেক বছর পর। অনেক বছর না, সরি, অনেক মাস পরে আসলাম। আগের বছর এসেছিলাম পুজোতে। মানে ওর কথা কেউ ধরবে না, পুজোতে এসছে, তারপরে টুকটাক এখানে এসছিস। কোথায় পরে? পুজোতে লাস্ট এসেছিলাম। তুই মানুষ না, তুই হচ্ছিস দেবতা। যে মানে পুরোনো জায়গায় আসলে না একটা বেশ সেই লাগে, তাই না? ভেতর থেকে হেভি লাগে, রোমাঞ্চকর। কি লাগে? রোমাঞ্চকর। আমরা এইখানে চলে আসলাম, তারা মা রাইস হোটেল। সেখানে ভেজ রাইস, ফিশ রাইস, চিকেন রাইস, মাটন রাইস, এগ রাইস পাওয়া যায়। ইভেন রোল, এগ তরকা, ভেজ তরকা, এগুলো সব তোমরা দেখতেই পাবে, এগুলো পাওয়া যায়। ঠিক আছে, নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন রাইস আর হচ্ছে কাতলা মাছের রাইস। তো ওটা তোমাদেরকে দেখাবো। তো চলো। ট্রায়াঙ্গুলার পার্ক। আচ্ছা, ট্রায়াঙ্গুলার পার্ক থেকে একটু এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এই দাদার নাম্বারটা দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো দাদাকে। হাত রুটি হবে, তার সঙ্গে তড়কা আছে, ডিম আলু দিয়ে ডিমের কষা আছে, চিকেন কষা আছে, দেখাবেন একটু? আলু ভাজা আছে, এটা ঘিরে বেশে আছে। আলু ভাজা, আলু ভাজা আছে, এটা হচ্ছে চিকেন আছে, মাছ ভাজা আছে, মাছ ভাজা আছে, মাছের কারি আছে, মাছের কারি। আচ্ছা, এটা কাতলা মাছের না দাদা? এটা গিলেমেটে আছে। গিলেমেটের দাম কি আছে? 60 টাকা। সবজি, আলু, মটরশুঁটি। এটা মিক্স সবজি নাকি? মিক্স সবজি, হ্যাঁ মিক্স সবজি। তাহলে আজকে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন, একটা চিকেন ভাত আর হচ্ছে কাতলা মাছ ভাত, আর একটা গিলেমেটে দিয়ে দিই প্লেট। এই হচ্ছে ডিমের কারি, এটা হচ্ছে ডিমের কারি আছে। এখন বেশ দুপুর হয়ে গেছে, বিশাল খিদে পেয়ে গেছে। এখন একদম স্ট্রেট হচ্ছে তোমাদেরকে খাবারটা দেখাবো। এখন বসে খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই। এখানে চলে এসছে আমাদের, এখানে একটা এই হচ্ছে গিলেমেটে। এখন দাদা মাছটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ দাদা, হচ্ছে 80 টাকা। মানে শুধু চিকেনটাও 80 টাকা, আর মাছটাও 80 টাকা, আর হচ্ছে গিলেমেটে হচ্ছে 60 টাকা। বলতে গেলে প্রচুর আইটেম দিয়ে দিয়েছে এখানে পাশাপাশি। এই হচ্ছে, এটা হচ্ছে গিলেমেটে মাছ, আর এটা হচ্ছে এটা মাংসটা। অনেক দিন পরে এরকম ভাবে খাচ্ছে তাই না? অনেক দিন পরে। আলু ভাজার সাথে ডালের কম্বিনেশনটা বেস্ট লাগে। চিকেন কষা এটা অর্ডার দিয়ে গেছে, এটা তাই দাদা বানিয়ে রেখেছে। আচ্ছা, কিরকম দাম পড়ে এগুলো? কোনটা? এই চিকেন কষা, এটা ওই টাকা প্লেট হিসাবে টাকা 120 টাকা। আচ্ছা আচ্ছা, 4 পিস থাকে। কালারটা কিন্তু সেই লোভ লেগে যাচ্ছে সত্যি। এই কালারটা দেখেই লোভ লেগে যাচ্ছে সিরিয়াস। জিনিসটা এমনই না, কালার দেখলে এতটা মানে লোভ লাগে। কি বলবো? তুই এবারে এগুলো কি ভাঙবো? তাহলে খা। হ্যাঁ আচ্ছা, এবারে আমি তাহলে চিকেনটা নিচ্ছি। এখানে চিকেনের একটা পিস নিচ্ছি, এই পিসটা নিয়ে নিলাম চিকেনের। চিকেন কষা আমি আগে প্রথমে গিলেমেটে দিয়ে খাবো, আর একটু ঝোল নিয়ে নিলাম। ঝোলটা দিয়ে খেয়ে নি। কি
হ্যাঁ নে মাছলটা নিয়ে নে। এখানে দুটো পিস আছে, এখানে গিলেমেটে আর এই মাছটা, এগুলো সব দেখাচ্ছে তোমাদের। সব থেকে স্বর্গদায়ক যে ব্যাপারটা কি বলতো দাদা? স্বর্গদায়ক ব্যাপারটা কি? মাংস, এই ঝোলটা নিয়ে বুঝলি এরকম মাখিয়ে দেবো রে। এই হচ্ছে কাতলা মাছের কালিয়া, পাতলা করে ঝোল, কালো জিরে দিয়ে চরণ মাংসটা সত্যি খুব ভালো টেস্ট। আমি গেছিলাম তারকেশ্বরে হেঁটে। না আমাদের এখানেই ওয়েস্ট বেঙ্গলে 30 টাকা খেতে পারবি। 30 টাকা 35 টাকা সত্যি তাই? পাওয়া যায়। পাওয়া যায়। আউট অফ ওয়েস্ট বেঙ্গল তুমি কোথাও পাবেই না এত কম দামে। একদম সেটাই তো। এই হচ্ছে গিলেমেটে, এটা এখন নিয়ে নেবো। বাজারে যাই ধীরে ধীরে করে ও কষাটা অসাধারণ, একদম টেক্সচার এসছে সেই লেভেল, তোমার দেখতেই পারো এত ঘন মানে কষাটা আছে। গিলেমেটে বলে এগুলো, সো কষাটা মারাত্মক লেভেলের আছে গাইস। পিসটা হচ্ছে মুরগির পা, খেয়ে দেখবো ওটা। এটাকে লেগ বলা হয়। দোকানটা হচ্ছে একদম ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিসের একদম অপোজিটে আমরা বসে আছি এই দোকান। রোজি আমি রোজি বেচছি। হ্যাঁ আমাকে রান্না কোনোদিন খাওয়া হয় না। আমার বড় ভাই আচ্ছা। রোজি খাওয়া। এখানে এসে যে কটা রান্না খেলাম, চিকেন থেকে শুরু করে মাছ, গিলেমেটে, প্রত্যেকটা রান্না টেস্ট খুবই ভালো। অতটা এরকম না স্পাইসি কিন্তু না একদমই না, টেস্ট খুব সুন্দর। ভীষণ সুন্দর। দাদা ভালো লাগলো কিন্তু একদম। মোবাইলে দেখবো। হ্যাঁ তুমি ইউটিউবে দেখতে পাবে। ইউটিউবে দেখতে পাবেন, আপনি অনির্বাণ প্রিয়াম বলে সার্চ করবেন, ওখানে দেখতে পাবেন। আর একটা হচ্ছে অভিষেক সমাদার ব্লগস, ঠিক আছে, দুটোতে পেয়ে যাবে। আসছি দাদা, দিদি আসছি গো। হ্যাঁ তো আমার লিটারালি বলতে গেলে খুবই ভালো লেগেছে, ঠিক আছে। মানে এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যি খুব ভালো, মানে শুধু খেয়েছি বলে বলছি না, সত্যি খুব ভালো। দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি খুবই ভালো লেগেছে। আর ওনাদের ব্যবহারও, খাবার তো ঠিক আছে, বাট যদি ব্যবহার খারাপ হয় তাহলে ভালো লাগে না। বাট ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় সকলের ক্ষেত্রে। এখানকার ভিউটা আমার সত্যি ভাই সেই লাগে দেখতে, তাই না? দেখলে হাসি লেগেছে। কি বললি? আমার ভিউটা আমার সেই লাগে, আমার তো সেই লাগে, সেই লাগছে। কোনটা খারাপ লাগছে আমি তো বল, যেখানে দেখে সে দাঁড়িয়ে বলে সেই লাগছে। এই ভিউটা ভালো না? ভালো অবভিয়াসলি। আরে ফালতু কথা বলছিস ভাই, হালকে মেনে নিচ্ছিস আমাকে। দেখ কি সুন্দর লাগছে, দেখেছিস ভাই? খাওয়াবি একদিন আইটিসিতে আমাকে? হ্যাঁ খাওয়াবি? চল, দাঁড়িয়ে আছে ওখানে। কে দাঁড়িয়ে আছে? আমরা এখন এই বাড়ির রাস্তাতে যাওয়ার পথে আমরা এখানে এখন পেপসি নিয়ে নিয়েছি। তোমার বাইকটা এখন রেখে এখন দাদার বাইকটা নিয়ে যাচ্ছি। তো এখন চলে এসেছি হচ্ছে আমরা এখানে আমন্ত্রণ ধামাতে। সো এখন চাটা খাবো আমরা। অনেকক্ষণ ধরে আমার চায়ের টেবিল চলছিল, দাদাকে বলছিলাম চাটা একটু খাওয়া যাক, চলে আসলাম আমন্ত্রণ ধামা। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। সো ডেফিনেটলি তোমরা ওখানে গিয়ে ট্রাই করতে পারো। অ্যান্ড জায়গাটা টু বি ভেরি অনেস্ট বলতে, যেটা মানে ওটাকে কি বলে, গড়িয়াহাট অ্যান্ড লেক মোড়ের মাঝামাঝি জায়গাটা। সো দাম অনুযায়ী তোমাদেরকে বলছি, গিলেমেটেটা অ্যান্ড মাংসটা খুবই ভালো, তোমাদের সত্যি ভালো লাগবে, তোমরা ওখানে ট্রাই করতে পারো ডেফিনেটলি। সো তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে, তোমরা জানো কি করতে হবে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দাও। এটাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও। জানি ইরেগুলার হয়ে যাচ্ছে, ভিডিও দ্বারা বানাতে পারছি না, আই এম সো সরি ফর দ্যাট, বাট ডেফিনেটলি ট্রাই করছি আমার বেস্ট দেওয়ার, যে যতটা দেওয়া যায়, যতটা এফোর্ট দেওয়া যায়। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই।